আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন আর একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানাই সবাইকে। আজকে হচ্ছে রবিবার দিন, ফাদার্স ডে, বাবা দিবস। সারা পৃথিবীতেই পালন হচ্ছে বাবা দিবস। যাদের বাবা আছে তাদের মনে তো আনন্দের শেষ নেই, আর যাদের বাবা নেই তাদের আসলে কষ্ট হলেও নিজের সন্তানদের জন্য বাইরে যেতে হয়, ঘুরতে যেতে হয়। অনেকের বাবা মা পৃথিবীতে বেঁচে নেই, অনেকের বাবা নেই অথবা মা নেই, কিন্তু জীবন চলে। জীবনের নিয়মে সন্তানদের মুখের দিকে তাকিয়েই নিজেদের জীবনটাকে চালিয়ে নিতে হয়। আর বাবা দিবসে বাবাদেরকে নিয়ে একটু আলাদা করে সময় দেওয়া, বিশেষ করে এখনকার যুগের ছেলেমেয়েরা এই দিনটা অথবা মা দিবস বলেন, এই দুইটা দিন খুব আয়োজন করে বা তাদের সাথে একটু সময় কাটাতে চায়। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আসলে এই বাবা দিবস অথবা মা দিবসটা, বিশেষ করে যারা আমরা দেশে বড় হয়েছি, এই দিনগুলো খুব একটা, আমার মনে হয় না খুব একটা পালন হতো বাংলাদেশে এখন যেমন হয়। কিন্তু এখন দেখা যায় আমাদের সন্তানরা আমাদের সাথে খুব সুন্দর করে একটু সময় কাটাতে চায়। ফাদার্স ডেতে অথবা মাদার্স ডেতে একটু গিফট দেয়, একটু চিঠি লিখে বা বাইরে একটু ঘুরতে নিয়ে যায়, একটু স্পেশাল ফিল করায়। এই জিনিসগুলো আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা করতাম না। এই দিনগুলো যে এরকম আলাদাভাবে পালন করে, এই রেওয়াজটাই আসলে ওই সময় ছিল না আমাদের সময়টাতে। কিন্তু এখন এই যে আমার ছেলেমেয়েরা বলেন অথবা আমাদের যে বাচ্চা কাচ্চারা, আপনার আমার বা আমাদের ভাই বোনের যারই হোক, তারা কিন্তু এই দিনটা অনেক আয়োজন করে, একটু আয়োজন করতে চায়, একটু স্পেশাল ফিল করাতে চায়। তো আমরাও আমাদের ছেলে মেয়ে ওদেরকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম ফাদার্স ডেতে, একটু বাইরে ঘুরবো। তো দুপুরবেলা এসেছিলাম এই ওয়াটার পার্কে, একদম বাসার কাছে, মাত্র 10 থেকে 12 মিনিট লাগে এখানে যেতে। এটা একদম আমি যখন এই আমেরিকার ফ্লোরিডাতে প্রথম আসি তখন এই স্কুলটার পাশে, এই পার্কটার পাশেই একটা স্কুল, তো এর পাশেই আমার বাসা ছিল। তখন মাত্র 3 থেকে 4 মিনিটেই এই পার্কে চলে যেতে পারতাম। তো অনেক দিন পর আবার এই পার্কে গেলাম। এখন আবার একটু যেহেতু দূরে এসছে মুভ হয়ে, তো একটু দূরে আর কি, তারপরেও এখানে যেতে ভালো লাগে। ওই যে প্রথম যেই জায়গাগুলোতে থাকতাম, এই জায়গাগুলোর প্রতি কিন্তু মায়া খুব কাজ করে। তো এখানকার পাশেই যে স্কুলটা ছিল, সেই স্কুলে আমার ছেলে পড়াশোনা করতো। আর এই যে এখানের ওয়াটার পার্কটাতে প্রায়ই আসতাম ওদেরকে নিয়ে বিকেলবেলা। আজকেও ঠিক সেরকমভাবে এসেছি। তো এখন কিন্তু আমেরিকাতে প্রচুর পরিমাণে যেমন ফুল থাকে, তেমনি এই গাছপালাগুলোতে অনেক মৌমাছির বাসা থাকে। তো আমাকে ওই ভদ্রলোক দেখাচ্ছিল, আমি এখানে দাঁড়িয়েছিলাম, দেখাচ্ছিল যে ওখান থেকে দূরে চলে আসো, ওইখানে মৌমাছি আছে, কামড় দিতে পারে। তো আমি বললাম কোথায়, তো উনি তখন হাত দিয়ে আমাকে দেখিয়ে দিল। উনিও ওনার বাচ্চাদেরকে নিয়ে পার্কে এসছে। আজকে হচ্ছে গিয়ে এখানে প্রায় 90 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা, অনেক বেশি। তবে একটু বাতাস থাকার কারণে রোদটা খুব একটা গায়ে লাগছে না। একটু আগে এখানে আরো কয়েকটা বাচ্চা কাচ্চা ছিল, তো আমরা এখানে আসার পরে দেখলাম কয়েকটা বাচ্চা কাচ্চা চলে গিয়েছে, কারণ হয়তো বা ওরা সকালের দিকে এসেছে, দুপুর হয়ে গিয়েছে চলে গেল। আমরা একটু দেরি করেই এসেছি, কারণ একটু বাতাসটা থাকলে আর খুব বেশি রোদের মধ্যে গেলে দেখা যায় খুবই গরম লাগে। তো যদিও ভাগ্য ভালো আজকে গরমটা একটু কম ছিল, এই কারণে আর কি বাচ্চারা খেলাধুলা করে খুব মজা পাচ্ছিল। এখানে 4-5টাতে অনেক বড় বড় খেলার মাঠ আছে, বেসবল খেলা, ফুটবল খেলার জন্য। স্কুলের পাশেই এই জায়গাটা, আর সাথে হচ্ছে এই পার্ক। এখানে হচ্ছে গিয়ে ওই যে শাওয়ার টাওয়ার করে বাচ্চারা খেলাধুলা করে, আবার আলাদা করে ওদের জন্য ওয়াশরুম আছে, রেস্টরুম আছে চেঞ্জ করার জন্য। আর এই জায়গাটাতে একদম বসার জন্য অথবা বসে পিকনিক করার জন্য খুবই সুন্দর ব্যবস্থা। এখানে একদম পুরোটাই ছাউনি দেওয়া ছিল। এখানে পার্ক পুরো পার্কটাতে ওই সাইডে ছিল খেলার জায়গা, তারপরে এইরকম ছোট ছোট করে অনেকগুলো জায়গা ছিল, বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে এসে জানে মানুষজন এখানে বসতে পারে বা তাদের পিকনিক বলেন অথবা বাচ্চাদের নিয়ে এসে একটু ঘোরা, পার্কে খেলা, এই কাজগুলো যেন বেশি মানুষ হলেও কারো ঝামেলা না হয়, এই ব্যবস্থাটা খুব সুন্দর ছিল। যেমন এই যে এইদিকে একটা ছাউনি ছিল, এর অন্য পাশে আর একটা ছিল, তারপর আমরা যেখানে বসেছিলাম এটা তো অনেক বড় একটা জায়গা, একসাথে 3-4 গ্রুপ লোক আসলেও কোনো সমস্যা হয় না। আর এই যে এখানকার পার্কগুলোতে দেখছেন কি সুন্দর পানির ব্যবস্থা। এই পানিগুলো কিন্তু একদম সরাসরি পান করা যায়, এমন না যে ফিল্টার করতে হবে। পানিগুলো খুবই ভালো, ওখানে লেখাই ছিল পিউরিফাইড ওয়াটার। তো হাত ধোয়া থেকে শুরু করে আপনি পানি পানও করতে পারবেন এখান থেকে, কারণ এখানকার পার্কগুলোতে দেখা যায় এই যে খেলার মাঠ দেখছেন, এখানে প্রায় খেলা অনুষ্ঠিত হয়, একটা স্টেডিয়ামের মতো। অনেক লাইট টাইট দেওয়া আছে, সন্ধ্যা হলেই এখানে বিভিন্ন ধরনের টুর্নামেন্ট হয়, অথবা বিকেলবেলা বা সারাদিন এখানে অনেক মানুষই আসে, অনেক বাচ্চারা স্কুল থেকে আসে, কলেজ থেকে আসে তাদের প্র্যাকটিস করার জন্য। আর
এই যে হাত ধোয়ার জন্য কি সুন্দর ব্যবস্থা, এখান থেকে পানি পানও করা যাবে। তো এই ব্যাপারগুলো মানে এখানে দেখি মানে পার্কগুলো এত সুন্দর করে সাজানো গোছানো থাকে, একদম পুরোপুরি বিনোদনের পরিপূর্ণ ব্যবস্থা এখানে আছে। শুধু এই পার্ক না, এখানকার যে কোনো পার্কেই ফ্যামিলি নিয়ে আর কি ঘোরার মতো অবস্থা আর কি, বাচ্চা কাচ্চা সহকারে ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে নিয়ে একসাথে এসে আড্ডা দেওয়া যায়। ফাদার্স ডে উপলক্ষে এখানে আর কি সবার আসা, সবাই বাচ্চাদের নিয়ে এসছে যাতে ওরা একটু সুন্দর সময় কাটাতে পারে। আর সাথে তো খাবার দাবারের ব্যবস্থা ছিলই। এখানে এই মানে চিংড়ির বড়াটা আর সাথে ছিল আম মাখা, এত মজা হয়েছিল, আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। একদম ফ্লোরিডার গাছের তাজা আম দিয়ে আমটা মাখা হয়েছিল, খুবই মজার হয়েছিল। সাথে সালাদ ছিল, দুপুরে খাবারের ব্যবস্থা ছিল। তো বাচ্চারা অনেক মজা করে, অনেক খেলাধুলা হয়, সাথে খাওয়া দাওয়া ছিল। তো এরপরে ছেলেমেয়েরা একটু খেলাধুলা করে, তো ওদের সাথে একটু সবার সাথে গল্প টল্প করে সুন্দর একটা সময় কাটিয়ে কিছুক্ষণ পরে আর কি বিকেলে সবাই যখন চলে আসবো তার আগে এখানে একটা কেক কাটা হচ্ছিল ফাদার্স ডে উপলক্ষে। তো এখানে যারা মুরব্বী ছিল তাদের সাথে বাচ্চাদেরকে নিয়ে কেক কাটা হচ্ছিল। এই যে কাজের ব্যস্ততায় কিন্তু সবার ফ্যামিলি থেকে সবার বাবারা আসলে আসতেও পারে না, তারপরও বাচ্চাদের একটু ভালো রাখার জন্য, তাদের একটু গুড ফিল করানোর জন্য মা বাবা আসলে সবাইকেই এখানে বাচ্চাদেরকে একটু সময় দিতে হয়। বাবা না থাকলে মারা বাচ্চাদেরকে নিয়ে আসে, তারপরও ওদের জন্যই আসলে সবকিছু করা। খুব সুন্দর একটা সময় কাটিয়ে আমরা বাসার দিকে রওনা দিই। আসলে বাসার দিকে না, বাসায় এসে আবার অন্য একটা জায়গায় যাব। আমার ছেলে একটু গো কার্ট খেলতে যাবে, তো ওখানে নিয়ে যাব। আর এই যে খেলতে নিয়ে যাব, খেলার জন্য তো খুব আগ্রহ নিয়ে সেও যাচ্ছে, আমরাও নিয়ে যাচ্ছি, কিন্তু আসলে ওই যে বলে না বিপদ বলে কয়ে আসে না। সেখানে যাওয়ার পর কি হলো সেটা আবার সামনের পরে আরেকটা যে ভিডিও দেবো সেখানে দেবো। আসলে অনেক সময় দেখা যায় আনন্দ ফুর্তি করতে গেলেও কখন যে বিপদ চলে আসে এটা আসলে আমরা কেউই বুঝি না। আজকের দিনটা মানে পুরোটা দিন খুবই ভালো কাটলো, বাচ্চাদের নিয়ে ফ্যামিলির সাথে বা বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছি। কিন্তু সামনে যে আমাদের বিপদ অপেক্ষা করছে এটা আসলে আমরা তখনই বুঝিনি। তারপর এখন আল্লাহর মতো সবকিছুই ঠিক আছে। সবাই ভালো থাকবেন। আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ। পরের আরেকটা ব্লগে আবার দেখা হবে।